আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকের সংবাদ। সরকার থেকে যে টিকাগুলো দেওয়া হয় সে টিকা দেওয়া জায়েজ আছে কি নাই এ প্রসঙ্গে আজকের সংবাদ আমরা জেনে নিই। জরায়ু টিকা বা গণহারে যে সমস্ত টিকাগুলো দেওয়া হয়, এ টিকাতে কি ক্ষতি বা কী লাভ, এনজিওদের এতে কত পরিমাণ ষড়যন্ত্র থাকতে পারে বা কতটুক লাভ থাকতে পারে, বা ভীমদেশীদের কতটুক ষড়যন্ত্র বা তাদের কতটুক আন্তরিকতা থাকতে পারে, ইসলাম এই টিকা দেওয়া সম্পর্কে সমর্থন কতটুক করেছে, আমরা এ প্রসঙ্গে আর দেরি না করে চলে যাই প্রখ্যাত আলেমে দিন শায়েখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে সরাসরি শুনে আসি। সরকার থেকে এখন সকল প্রাথমিক বিদ্যালয়ে গণহারে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে। এই টিকা গ্রহণ করা জায়েজ হবে কি না? গণহারে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে, এটি আমি শুনতে পেয়েছি। মৌলিকভাবে টিকা দেওয়া এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো বিষয় নয়। যে কোনো রোগের জন্য আগাম সতর্কবার্তা, রোগ হওয়ার আগে থেকে টিকা গ্রহণ করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আজওয়া খেজুর খেলে রোগ থেকে মুক্ত থাকা যায়, সে হাদিসের সাথে মিলে যায়, যার কারণে সেটি জায়েজ আছে মৌলিকভাবে। কিন্তু এই যে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে, এই টিকায় আসলে কি আছে কি না আছে, সেটার লাভ কি ক্ষতি কি, এগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এর আগে কোভিড-19 টিকা যখন আবিষ্কৃত হয়েছে, অনেকটা বাধ্যতামূলকভাবে সে টিকা দেওয়া হয়েছে গোটা বিশ্বের মানুষকে। অথচ বহু গবেষণা পরে প্রমাণ হয়েছে যে টিকা নানাভাবে আমাদের ক্ষতি ডেকে এনেছে এবং বিভিন্ন দিক থেকে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং এর পিছনে বিভিন্ন ষড়যন্ত্র কাজ করছে। বিশেষ করে আমাদের মতো গরিব দেশ, যে দেশগুলোকে নিয়ে রীতিমতো খেলা করে উন্নত দেশগুলো, বিশ্বের বড় বড় সংস্থাগুলো, তাদের নানা বাণিজ্যিক টার্গেট যেমন থাকে, নানা ষড়যন্ত্র থাকে আমাদের মতো এরকম গরিব দেশগুলোকে ঘিরে, আফ্রিকার গরিব দেশগুলো, আমাদের মতো উন্নত দেশগুলোকে ঘিরে তাদের নানা ষড়যন্ত্র থাকে। এই বিষয়টা সাধারণত তারা পুশ করে থাকে, এবং এদেশে কিছু এনজিও থাকে, সেগুলো সরকারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে থাকে, তাদের বিভিন্ন ফান্ড তহবিল দিয়ে এগুলোকে তারা বাস্তবায়ন করে থাকে। সেই জায়গা থেকে গবেষক যারা আছেন তাদের কর্তব্য যে আমাদের মেয়েদেরকে যে জরায়ুর টিকা দেয়া হচ্ছে, সে টিকার লাভ বা ক্ষতির দিক কি আছে কি না আছে, এটার পেছনে কোনো আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের যে আপনার ব্যাপার, সেখানে সেরকম কোনো টার্গেট এখানে আছে কিনা। এমনিতেই সন্তান জন্মের হার কমে যাচ্ছে, বন্ধ্যাত্বের হার বাড়ছে, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে 2-3 দশক পর আমাদের এখানে বড় ধরনের গ্যাপ তৈরি হবে। পরের জেনারেশন এবং আগের জেনারেশনের ভিতরে বিরাট দূরত্ব তৈরি হবে, এবং মানুষ জন্মের হার কমে গেলে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো যে সাফার করছে সেটি আমরাও করব। তো পৃথিবীতে বুর্জোয়াদের, পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ারে যারা আছে, তাদের অনেক পরিকল্পনা থাকে। তো এই জরায়ুর টিকাটা কেন দেয়া হচ্ছে, যে মুখরোচক কথা বলে দেওয়া হচ্ছে, এর বাইরে আসলে ভেতরের কোনো হিডেন কোনো এজেন্ডা আছে কিনা, সেটি সংশ্লিষ্ট মহল, বিশেষ করে মুসলিম যারা গবেষক আছেন তাদের কর্তব্য সেটা তলিয়ে দেখা, যাচাই করে দেখা।